বাজারের বড় খবর, আপনার কল রেট এবং ইন্টারনেটের দাম কি এবার কমতে চলেছে? গ্রামীণফোন, রবি আর বাংলালিংকের গোপন সিন্ডিকেট এবার ভাঙতে আসছে। সরকারি অপারেটর টেলিটক হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ আর নতুন কৌশলের ফলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে। বেসরকারি অপারেটররা কিন্তু গ্রাহককে আসলে সস্তার ভালো সেবা পাবে নাকি এবারও ব্যর্থ হবে? টেলিটক পুরো সংবাদ দেখুন এই ভিডিওতে, যে আপনার পকেটের খরচ কমাতে সাহায্য করতে পারে। টেলিকম বাজারে বিদ্যমান প্রিমিয়াম কল রেট এবং ডাটা প্যাকেজের দাম বাড়ানোর গোপন সিন্ডিকেট এবার ভাঙতে চলেছে। সরকারি মোবাইল অপারেটর টেলিটককে পুনরায় জীবিত করার জন্য সরকার হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এবং তাদের নতুন কৌশলের অভাবে বাজারের তীব্র প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে বলে মনে করেছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এর সরাসরি সুফল পাবেন গ্রাহকরা, যার ফলে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের মতো শেষ অপারেটররা তাদের দাম কমাতে বাধ্য হতে পারে। দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ, দেশের টেলিকম বাজারে কার্যকর প্রতিযোগিতা নেই, ফলে অপারেটররা সম্মিলিতভাবে কল রেট এবং ইন্টারনেটের দাম বাড়িয়ে প্রিমিয়াম মুনাফা নিশ্চিত করছে। এমন পরিস্থিতিতে গ্রাহকদের পকেট বাঁচানোর সরকারকে শক্তিশালী বিকল্প হিসেবে দান করতে চাইছে। বিশেষজ্ঞদের মধ্যে সরকার যদি টেলিটক তার নেটওয়ার্ক এবং সেবার মান বাড়ানোর জন্য পর্যাপ্ত তরঙ্গ বিশেষ বাধ্য দিয়ে বাজারে শক্তিশালী করে, তাহলে পরিস্থিতির পরিবর্তন সম্ভব। টেলিটকের ট্যারিফ যদি বাজারে না হয়, তাহলে বাজারে অন্য অপারেটর গ্রাহকদের ধরে রাখার জন্য বাধ্য হয়ে দাম কমাতে হবে। বিশেষ করে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সিমটিতে 25 পয়সা কলরেট ও মেয়াদবিহীন ইন্টারনেট প্রতিশ্রুতি নিয়ে আসার কথা ছিল। সে ধরনের প্যাকেজ নিয়ে যদি বাজারে আসে, তবে তা বাজারের সমীকরণ পূর্ণ বদলে দিবে। টেলিটক খাত সংশ্লিষ্টরা বলেছেন, সরকারের বিশিষ্ট স্বল্পতা ও বিপুল অর্থ ব্যবহৃত মাধ্যমে টেলিটককে লাইফলাইন দেওয়া হচ্ছে। এই লাইফলাইনের সামাজিক বন্ধকতা নয়, বরং বাজারে একটি কৌশল। সরকার জানিয়েছেন, টেলিটক যেন সাধারণ গ্রাহকদের একটি ভরসার জায়গা হয়ে ওঠে। তারা মনে করেছেন, টেলিটক যদি 4 মিনিটের ভিডিও বানাতে 10 মিনিটের দুর্বলতা কাটিয়ে ওঠে, শক্তিশালীভাবে ফিরে আসে, সেটি হয়ে উঠবে দাম বাড়ানোর গোপন সিন্ডিকেট। মূল হাতিয়ার গ্রাহকদের প্রত্যাশা এখন টেলিটকের দিকে। এখানে তারা কেবল সস্তা কল রেট নয়, বরং মানসম্মত সেবা, দ্রুতগতি ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট। তবে এখানে সেবা চাই, এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়। সরকারদের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ, যার কোটি টাকা ছাড়িয়েছে, এবং লাইফলাইন পাওয়ার পরেও টেলিটক যেন গ্রাহকদের আকর্ষণ বারবার। বাজারের বিশ্লেষকরা মনে করেন, দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ধীরগতি এবং অগ্রদূত গ্রাহক সেবার কারণে সরকারের সহযোগিতা সত্ত্বেও জনগণের অপারেটর হয়ে উঠতে পারেননি। অতীতে কখনোই টেলিটককে অতীত ব্যর্থতার কারণে বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার পরেও প্রতিষ্ঠানটি গ্রাহকদের আস্থা অর্জন করতে পারেনি। আসলে এটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে না পারা এবং গ্রাহক সেবার মান ধরে রাখতে না পারা। টেলিটকের প্রধান দুর্বলতা। এর ফলে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের মতো বেসরকারি অপারেটররা বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছে, যার ফলস্বরূপ উচ্চ কলের এবং ডেটা প্যাকেজের বহন করতে হচ্ছে। সাধারণ গ্রাহকের এই সিন্ডিকেট ভাঙতে হলে শুধু সস্তায় সেবা দিলে হবে না, বরং টেলিটককে সেবার মান উন্নয়ন করে গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে নিজেদের প্রমাণ করতে হবে। টেলিটক বাজারে এই সিন্ডিকেট গ্রাহকদের জন্য একটি আশা হয়ে দাঁড়ালো। এটা আর্থিক সহায়তা নয়, বরং এটি দীর্ঘমেয়াদী ও কার্যকর কৌশল নিয়ে বাজারে আসতে হবে। সেবার মান, দ্রুতগতি ইন্টারনেট এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক অভাব নিশ্চিত করতে পারলেই টেলিটক গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং বাজারে একটি সুস্থ প্রতিযোগিতার জন্ম দিতে পারবে। অন্যান্য কথায়, সরকারের এই হাজার কোটি টাকার বিনিয়োগ জনগণের কোনো সুফল বয়ে আনবে না এবং গ্রাহকরা সেই সিন্ডিকেটের হাতে জিম্মি থেকে যাবে। সময়ে বদলে দেবে। টেলিটক কি পারবে? বাংলাদেশের টেলিটক বাজারে নতুন যুগান্তর উন্মোচন করতে আমরা বিশ্বাস করি। আপনার সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবর নিয়মিত দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।